ওয়েলকাম অল অফ ইউ। আজকে তোমাদের ডব্লিউবি স্কুল সার্ভিস কমিশনের যেটা গ্রুপ সি এর পরীক্ষা হয়েছে তার অ্যান্সার কি এবং একটু কাট অফ ডিসকাশন আমরা করব। দেখো, এটা গ্রুপ সি যে পরীক্ষাটা হয়েছে, নেক্সট উইক গ্রুপ ডি পরীক্ষা আছে, তোমরা জানো। আমি প্রথমে একটু অ্যান্সারগুলো আলোচনা করি, তারপর কাট অফ সম্বন্ধে আমি বলবো, ঠিক আছে? ফ্রেশার্সদের জন্য কাট অফ সম্বন্ধে আমি ডিসকাশন করব। দেখো, প্রথম যে কোশ্চেনটা এসছে খুবই ইজি কোশ্চেন, রেশিও থেকে এসেছিলো। তো এটা অ্যান্সার যদি লক্ষ্য করে দেখো, অপশান ডি অ্যান্সার দেখেই বলা যাবে। কী হবে দেখো, যদি তুমি দেখো যে শুধুমাত্র যদি আমরা একটু লক্ষ্য করি যে পি কিউ দেওয়া তোমার কাছে 3:8, তা অ্যান্সারও পি কিউ 3:8 থাকবে। দেখো, মাত্র অপশান ডিতেই পি কিউ 3:8 আছে। দেখো 9:24 মানে 3:8। যদি তোমরা এর ডিটেল ভিডিও চাও রেশিও চ্যাপ্টারের, আমার প্লেলিস্টে দাও, ওখানে কিন্তু প্লেলিস্টে রেশিও চ্যাপ্টারের উপর অলরেডি ভিডিও আপলোডেড করা আছে। 2 নম্বর কোশ্চেন দেখো, যেটা অ্যান্সার আছে, এটা ভেরি ইজি কোশ্চেন একটা। দেখো, রিজনিংয়ের কোশ্চেন, ম্যান ইকুয়াল টু 1 2 3, কাউ ইকুয়াল টু দিস, তো অ্যান্সারটা কী হবে? ভেরি ইজি। দেখো, ম্যান এম এর জন্য 1 ইউজ করা হয়েছে, এর জন্য 2 ইউজ করা হয়েছে, এন এর জন্য 3 ইউজ করা হয়েছে, সি এর জন্য 4, এইভাবে গেছে। তো এক্ষেত্রে যখন তুমি ওমেনের কোডিং করবে সেটা ইজিলি বুঝতে পারছো। তাহলে ডব্লিউর জন্য কি, ডব্লিউর জন্য 6 আছে, তাহলে আর ও এর জন্য আছে তোমার 5, তাহলে 6 5, এম এর জন্য আছে 1, 6 5 1। দেখো, অপশান সিতে আছে, অপশান সিতে আছে 6 5 1 2 3, বাকিটা না করলেও চলবে। আচ্ছা, তিনেরটা দেখো, তিনেরটা অ্যান্সার হবে এনইপিতে, এনইপি 2020 পশ্চিমবঙ্গ সরকার কোনটা গ্রহণ করেননি। দেখো, এখনো পর্যন্ত অপশান বি যেটা আছে 5 3 3 4, এই কাঠামোটা কিন্তু এখনো গ্রহণ করা হয়নি, এটাই অ্যান্সার হওয়া উচিত। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন দেখো, খুবই ইজি কোশ্চেন। এটা বলেছে স্কোয়ার রুট অফ 9, মানে 9 বর্গের বর্গমূল কত হবে। দেখো, 9 বর্গের বর্গমূল মানে 9টা প্রথম বর্গ করলে 81, তার বর্গমূল 9, 9 হবে অ্যান্সার। অপশান এ হচ্ছে অ্যান্সার। পরে কোশ্চেন দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত, এটা অ্যান্সার হবে লর্ড কর্নওয়ালিস। আচ্ছা, অপশান যে পরের যে কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 6 যেটা আছে, বলেছি কি দেখো, স্টারের জায়গায় কোন পূর্ণ সংখ্যা বসালে এই সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য হবে। তো তোমরা কি করবে দেখো, আমি যদি এখানে 7 2 কেটে দিই, 9 চলে গেল। তোমরা নিশ্চয়ই জানো যে 9 বিভাজ্যতার নিয়ম হচ্ছে সাম অফ ডিজিটটা 9 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে এখানে 6 3ও কেটে দিলাম, এটা 9 দিয়ে ভাগ চলে যাবে। তাহলে 5-এর সাথে স্টার কত যোগ করলে সেটা 9 দিয়ে ভাগ যাবে? অবভিয়াসলি 4 যোগ করলে, তাহলে অ্যান্সার হবে 4। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, ফাইন্ড দ্য, এটা হচ্ছে সিমিলার মিনিং অফ ডিভাইডেডের সিমিলার মিনিং। অবভিয়াসলি এটা সেপারেটেড হবে, ঠিক আছে, ভাগ হয়ে থাকা, ডিভাইডেড মানে ভাগ হয়ে থাকা। আচ্ছা দেখো, নেক্সট এটা সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন, খুবই সোজা কোশ্চেন। বার্ষিক সুদের হার দেওয়া আছে, সরল সুদে 5,000 টাকা কত সময়ের মধ্যে 6,100 টাকা হবে। তা ফার্স্ট তোমায় দেখতে হবে যে 5,000 টাকাটা বেড়ে 6,100 হয়েছে, মানে তুমি ইন্টারেস্টটা পেয়েছো 1,100 টাকা, এটা ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট। আর তোমার রেট তোমাকে দেওয়া আছে 5.12% দেওয়া আছে, তোমার টাইমটা বের করতে বলেছে। এটা অবভিয়াসলি খুবই সিম্পল, পিআরটি বাই, আর প্রিন্সিপালটা তোমার দেওয়া আছে 5,000, পিআরটি বাই 100 বসে তুমি অ্যান্সার কিন্তু পেয়ে যাবে। আমি অ্যান্সার করে সময় ভিডিওটা বড় করছি না, অ্যান্সার হবে অপশান এ 4। আচ্ছা দেখো, এটা কি বলেছে, 5% কত টাকার, 4.20। দেখো 5% তোমরা জানো 1/20, তাহলে 1/20 অফ 420, এটা কার্ডে করলে 21 হবে অ্যান্সার। অপশান সি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, নাম্বার বক্সে যে কোশ্চেনটা দিয়েছে দেখো, এখানে বলেছে যে এই বক্সের এই পজিশনটায় কত হবে। দেখো, এটা যেটা অ্যান্সার হবে, দেখো এটা যদি দেখি আমরা, 9 4 36 গুণ করলে 9 4 36, এখানে 8 2 16, 16 4 64। দেখো লাস্টে এটা 36টা কী হচ্ছে, দেখো 6 স্কোয়ার করলে তুমি পাচ্ছ 36, এখানে 9 4 36 গুণ করলে 36, তার বর্গমূল হচ্ছে 6, এখানে 8 2 16, এই দুটো গুণ করো, 8 2 16, 16 বর্গমূল 4, এখানে 16 4 64, তার বর্গমূল 8, এটা অ্যান্সার হওয়া উচিত অপশান ডি। মানে রুট ওভার অফ কী করা আছে, 4 × 16, প্রথম টার্মটা সেকেন্ড টার্মটা গুণ করে তার বর্গমূল করা আছে থার্ড টার্মটা। 10এরটা হলো। 11 নম্বর কোশ্চেন দেখো, এটা অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ, কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। পরেরটা দেখো, এটাও কিছু না, খুবই সিম্পল কোশ্চেন। তো এটা তোমাকে বলেছে 7-এর 15 অংশের ভ্যালু দেওয়া আছে তোমাকে 4,340, তাহলে বলেছে টোটাল সম্পত্তি হোল পয়েন্টটা কত হবে। সিম্পল, দেখা ওই কী নাম করলেই হবে, মানে যেটা করতে হবে তোমাকে, এইটার ভ্যালু এটা হলে 4 3
40 ইন্টু এটা উপরে 15 হয়ে যাবে, নিচে হয়ে যাবে 7, এত সমান এটা হলে 1 সমান 15/7 দিয়ে গুণ করতে হবে। 7 দিয়ে কাটো, 7 × 6 42, 7 2 × 14 0, এটা গুণ করলে 1590, 9300 আসবে অ্যান্সার। অপশান ডি হচ্ছে অ্যান্সার। আচ্ছা 13টা দেখো অ্যান্সার কী হবে, কমল টক্স ভেরি ফাস্ট। ফাস্টটা কী ধরনের, ফার্স্টটা কী চেয়েছে, মানে কোন পার্টস অফ স্পিচ, এটা হবে দেখো অপশান ডি হবে, এটা অ্যাডভার্ব, ঠিক আছে, এটা অ্যাডভার্ব অ্যান্সার হবে, পুরোটা অ্যান্সার বলে দিচ্ছি, এটা অ্যাডভার্ব হবে অ্যান্সার। আচ্ছা পরেরটা দেখো কী হবে, 14 নম্বর কোশ্চেন, এটা হবে জুভেনাইল থ্রো, ঠিক আছে, এটা হচ্ছে যে তোমার নীরাজ চোপড়া জুভেনাইল থ্রোয়ের প্লেয়ার ছিলেন। 15টা দেখো কী বলেছে, 15 জন পুরুষ 8 দিনে কাজ করতে পারে, তাহলে 12 জন পুরুষ কত দিনে কাজটা করতে পারবে। এটা হচ্ছে M1 D1 সমান M2 D2, এটা হচ্ছে তোমার M1, এটা হচ্ছে D1, এটা হচ্ছে M2, তোমার D2টা বের করতে হবে। তাহলে 15 আসতে দেখো 120 সমান 12 ইন্টু D2, এটা করলে 10 অ্যান্সার আসবে। অপশান ডি হচ্ছে অ্যান্সার, 15টা হচ্ছে অপশান ডি হচ্ছে অ্যান্সার। 16 দেখো কি বলেছে, 16 মহিলাদের বৈধ বিবাহের বয়স, এটা হচ্ছে 18 ইয়ার্স, চেয়াগ্নো আছে 18 ইয়ার্স, অপশান বি। খুবই সহজ কোশ্চেন এসছে অ্যাকচুয়ালি। আচ্ছা 17টা কিছুই না, তোমার এটা গুণ করতেই হবে, গুণ করে 100 দিয়ে করলে দেখবে এটা চলে আসবে তোমার পূর্ণটা ভাঙতে হবে, এটা তোমার চলে আসবে 98 পূর্ণ 1 100, অপশান সি হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অপশান সি হচ্ছে অ্যান্সার, অপশান সি। আচ্ছা নেক্সট দেখো, এটা বলেছে এই অনুপাতটাকে তোমাকে কি করতে হবে, এই অনুপাতটাকে তোমাকে পূর্ণসংখ্যা অনুপাতে আনতে হবে, তার জন্য এলসিএম দিয়ে গুণ করতে হয়। দেখো নিচে 2 আর 3 আছে, তার এলসিএম হচ্ছে 6, 6 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 6, পরেরটা হয়ে যাবে 3, তারপরটা হয়ে যাবে 2, 6 3 2 হচ্ছে অ্যান্সার, 6 3 2। এই পিডিএফ পেতে গেলে তোমরা টেলিগ্রামে জয়েন করবে, ওখানে আমি তোমাদের পিডিএফটা আপলোড করে দেবো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আচ্ছা এখানে দেখো কী বলেছে, কোনটা বেমানান, 8 64 80 216, দেখো 8 হচ্ছে তোমার 2 এর কিউব, 64 4 এর কিউব, 216 6 এর কিউব, তাহলে 2 এর কিউব দেওয়া আছে, 4 এর কিউব দেওয়া আছে, 80টা তো কোনো পূর্ণ ঘন সংখ্যা নয়, এটা হচ্ছে 6 এর কিউব, তো অবভিয়াসলি 80 হবে অ্যান্সার, অপশান বি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, অপশান বি। নেক্সট দেখো কী বলেছে, এটা 20টা দেখো একটা গ্রাজুয়েশনের কোশ্চান দিয়েছে, এটা অপশান ডি হবে অ্যান্সার, আঙ্কেল নিস, ভেরি ইজি, একটু ড্র করে নেবে, সোজা কোশ্চেন এটা ছিল। আচ্ছা গুজের প্লুরাল ফর্ম হচ্ছে গিজ, অপশান ডি। 22 হচ্ছে দেখো এটা 1 2 যুক্ত 1 6 যুক্ত 1 12 হয়ে গেছে, এটা কী করতে হয় দেখো, জাস্ট সিম্পল জিনিস, শর্টকাটটা আমি তোমাকে বলে দিচ্ছি, দেখো 2কে ভাবতে হবে তোমাকে 1 ইন্টু 2, 6কে ভাবতে হবে 2 ইন্টু 3, এভাবে দেখো লাস্টে হচ্ছে 6 ইন্টু 7, যদি এরকম 1 থেকে শুরু হয় লাস্টে 7 পর্যন্ত যায়, এই লাস্টের ফ্র্যাকশনটা লিখে দিলে হয়ে যায় 6/7। তো আমি করে দেখাচ্ছি, আরেকটা সূত্র এখানে আছে, 1 ফার্স্ট টার্ম যেটা আছে 1/1 মাইনাস 1 লাস্ট টার্ম 1/7, বিয়োগ করলে এটা হয়ে যাবে 6/7, অপশান ডি হচ্ছে তোমার কাছে কারেক্ট অ্যান্সার। আর যদি এই ফর্মেটে থাকে সেক্ষেত্রে তুমি যেটা বলতে পারো, লাস্টে যে দুটো টার্ম আছে 6 ইন্টু 7, সেটা কিন্তু বাস জাস্ট 6/7 আকার লিখে দিলে কিন্তু অ্যান্সার তুমি পেয়ে যাবে, মানে লাস্ট যে সংখ্যাটা আছে এটাকে ভাঙবে, এটাকে ভাঙলে তুমি 42কে তুমি ভাঙবে কত, 6 ইন্টু 7 দিয়ে 6/7 হচ্ছে তোমার অ্যান্সার। এটা তুমি কিন্তু আমার সিম্পলিফিকেশন ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, ওখানে তোমরা দেখতে পারো এই কোশ্চেনটা, এই টাইপের কোশ্চেন শেখার জন্য, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলেছে, এখানে বলেছে যে একজন পরপর বাম দিক থেকে 16 নম্বরে আছে, দেখো বাম দিক থেকে কিন্তু লেফট সাইড থেকেও 16 নম্বরে আছে এখানে, আর পরে কত আছে, ডান দিক থেকেও কত নম্বর আছে, 10th, ডান দিক থেকে 10th আছে, 10th ফ্রম রাইট আর 16th ফ্রম লেফট। এক্ষেত্রে কী করতে হয় দেখো, শর্টকাটটা হচ্ছে এগুলো ভ্যালু যোগ করতে হয়, টোটাল যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে তোমার, টোটাল যে সদস্য সংখ্যাটা হবে সেটা হচ্ছে লেফট প্লাস রাইট র্যাঙ্ক -1, মানে 16 প্লাস 10 -1, অপশান সি হচ্ছে অ্যান্সার, 25 জন ছিল, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, লিটিল মাস্টার হচ্ছে তোমার সুনীল গাভাস্কার, লিটিল মাস্টারের নাম হচ্ছে সুনীল গাভাস্কার, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, পস অ্যাক্ট, এটা হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস, অপশান বি। আচ্ছা 26 দেখো, 26 দেখো বলেছে কোথায় তোমার ফটোসিনথেসিস হয়, ক্লোরোপ্লাস্টে, ঠিক আছে, অপশান সি হচ্ছে অ্যান্সার। আচ্ছা বলেছে এটা কি, ভারতনাট্যম, তামিলনাড়ু, হ্যাঁ ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর ডান্স ফর্ম, ঠিক আছে। আচ্ছা পরেরটা কি বলেছে, এটাকে তোমার বলেছে স্পিড অফ দ্য কার দেওয়া আছে 90 কি পার আওয়ার, এটাকে তোমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, কী করবে দেখো, তোমাকে জাস্ট এটা 90 ইন্টু যখন মিটার পার সেকেন্ডে করতে হয় এটাকে 5/18 দিয়ে গুণ করতে হয়, কার্ডই করলে দেখো তোমার চলে আসবে এটা অ্যান্সার 25 হবে অ্যান্সার, অপশান ডি হচ্ছে অ্যান্সার। পরেরটা দেখো কী বলেছে, কস্ট প্রাইস দেওয়া আছে, কস্ট প্রাইস আর
সেলিং প্রাইসের রেশিও দেওয়া আছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের রেশিও দেওয়া আছে 5:16। তাহলে দেখো লাভ কত হয়েছে তোমার এখানে, লাভ কত হয়েছে, লাভ হয়েছে তোমার 11। তাহলে 11 টাকা লাভ হয়েছে 5 টাকাতে ইন্টু 100%, 220 হবে অ্যান্সার। কার্ডই করলে 220 তোমার অ্যান্সার চলে আসবে। তারপর দেখো কি বলেছে, সুরেশ ইজ দ্য টলেস্ট, সবার মধ্যে কম্পেয়ার করলে দ্য টলেস্ট হয়, সুরেশ ইজ দ্য টলেস্ট, ডি হবে অ্যান্সার। আচ্ছা, ফাদার অফ ইনস্টিটিউশন, সবাই ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সবাই জানো, অপশান বি হচ্ছে অ্যান্সার, এটা চেক করার কিছুই নেই তোমাদের জন্য। আচ্ছা, বেনিভোলেন্টের কি চেয়েছে, হোয়াট ডাজ বেনিভোলেন্ট মিন, সিনোনিমস, তাহলে এটা তোমার অ্যান্সার হবে কাইন্ড, অপশান ডি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। পরে দেখো এটা কি বলেছে, যে 135 এবং 280-কে ভাগ করবে বৃহত্তম সংখ্যা, যেটাতে কিন্তু বোথ কেসে কত হবে, একটা কেসে 5 ভাগশেষ, একটা কেসে 1 ভাগশেষ। দেখো আমি ডিসক্রিপশানে জাস্ট এতে আসছি না, তুমি কমন সেন্স থেকে দেখো, যদি তুমি 10 দিয়ে ভাগ করো, এখানে 5 ভাগশেষ, এখানে কিন্তু 1 ভাগশেষ থেকে যাবে, অপশান বি হচ্ছে অ্যান্সার। গসাগু না করেই কিন্তু অ্যান্সারটা বলা যাবে, ঠিক আছে, গসাগু না করেই অ্যান্সার বলা যাবে, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, যেটা হচ্ছে তোমার কি বলেছে এখানে, মডার্ন ওয়াটার অ্যান্টোনিমস, মডার্নের অ্যান্টোনিমস হচ্ছে তোমার অ্যানসিয়েন্ট, প্রাচীন, তাই না। আচ্ছা, তারপর বিশ্ব পরিবেশ দিবস সবাই জানো 5ই জুন। আচ্ছা, বলছে শিক্ষার অধিকার আইনে প্রথম স্বীকৃতি পায়, তা হলো আর্টিকেল 15 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আরটি অ্যাক্ট, অপশান বি হচ্ছে অ্যান্সার। 37 কি বলেছে, 37 থেকে 3, 4, 6, 9, ভেরি ইজি কোশ্চেন। দেখো এখানে গ্যাপ হচ্ছে 1, এখানে গ্যাপ 2, এখানে গ্যাপ 3, এরপর 4 গ্যাপ হবে, অবভিয়াসলি অপশান বি 13 হচ্ছে অ্যান্সার, 13 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। ডাব্লিউডাব্লিউডাব্লিউর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা হচ্ছে অপশান সি হচ্ছে অ্যান্সার, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে অ্যান্সার, অপশান সি। আচ্ছা, পরেটা দেখো কি বলেছে, কোন আর্টিকেলে তোমার অর্থনৈতিক জরুরি অবস্থা, 360 নম্বর ধারা, আর্টিকেল 360। এটা খুব সিম্পল, দেখো 1 টু দি পাওয়ার 100 আর -1 টু দি পাওয়ার 99, এখানে দেখো এটা তুমি 1 পেয়ে যাবে, এখান থেকে 1 পাবে, আর এখানে তুমি -1 পাবে, 1 - 1 মানে 0, 0 হচ্ছে অ্যান্সার, অপশান বি হচ্ছে তোমার অ্যান্সার। 40-এর দাগ 0, 40, 0। আচ্ছা, 41 হচ্ছে এটা গ্রাম সভা, 41 হচ্ছে তোমার গ্রাম সভা। এটা হচ্ছে গ্রাম সভা, অপশান সি হচ্ছে অ্যান্সার, গ্রাম সভা, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো কি বলছে, গ্রেটেস্ট 5 ডিজিট স্কোয়ার পূর্ণবর্গ সংখ্যা, 5 অক্ষরের পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। দেখো তোমাদের এটা একটুখানি করতে হয়, কিছু করে একটু এটা করে দেখতে হবে, জাস্ট যে তোমার বর্গমূল করে দেখতে হবে যে কোনটা মিনিমাম 5 অক্ষরের হচ্ছে, তারপর সেটা থেকে বর্গমূল করলে কিন্তু তোমরা পেয়ে যাবে অ্যান্সার, এটার অপশান বি। একটু করে দেখতে হবে, কিছু করেনি, শর্টকাটে করা একটু সমস্যা আছে, তোমাকে করে দেখতে হবে, ঠিক আছে। চলো 43, এটা দেখো কি বলেছে, 43 এটা বলেছে ইন্টারেটিভ সেন্টেন্স কি হয়, কোশ্চেন মার্কে শেষ, অবভিয়াসলি। আচ্ছা, শেষের কবিতার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, সবাই জানো এটা তোমরা। আচ্ছা, এভারেজ বের করতে সবাই পারবো আশা করি, খুবই সিম্পল কোশ্চেন, যোগ করে এসবগুলো যোগ করতে হবে, যোগ করে 5 দিয়ে ভাগ করতে, যেটা ভুল করতে পারে ছেলেরা 4 দিয়ে না ভাগ করে দেয়, কটা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5টা, 5 দিয়ে ভাগ করলে অপশান বি অ্যান্সার, 4, অপশান বি 4 অ্যান্সার। 46 দেখো, 46 হচ্ছে তোমার এডুকেটেড, অপশান বি হচ্ছে অ্যান্সার, এডুকেটেড, হ্যাঁ। আচ্ছা, 47 এটা কী হবে, যে কতগুলো লিপিয়ার আছে 1890 থেকে 1909-এর মধ্যে। দেখো 1890 থেকে 1909-এর মধ্যে যে লিপিয়ারগুলো আছে, 1892টা লিপিয়ার, 1896টাও লিপিয়ার, 1900 কিন্তু লিপিয়ার হবে না, কারণ 400 দিয়ে সেঞ্চুরি হলে 400 দিয়ে ভাগ যেতে হয়, 4 দিয়ে ভাগ গেলেও কিন্তু হবে না, আর 1904 হবে, আর হচ্ছে 1908 হবে, তাহলে 1, 2, 3, 4টে, অপশান সি হচ্ছে অ্যান্সার, অপশান সি হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো 48 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ঠিক আছে, অপশান ডিতে আছে ট্রাইফসফেট। আচ্ছা, এটা সচিনকে বলেছে ওরা, সচিনকে বলেছে TBDIO, দেখো সচিন এস এর জায়গায় টি লিখেছে, এর জায়গায় বি করেছে, সি এর জায়গায় ডি করেছে, এইচ এর জায়গায় আই, মানে পরের অ্যালফাবেটটা লিখেছে, তা কে এর জায়গায় এল, এর জায়গায় বি, কে এল বি, পি এর জায়গায় পি এর জায়গায় কিউ হবে, তাহলে তোমার অপশান ডি হচ্ছে অ্যান্সার, অপশান ডি হচ্ছে অ্যান্সার, LBQJM, ঠিক আছে। আচ্ছা, এটা এলসিএম করতে তোমার কিন্তু প্রথমে মিনিটে কনভার্ট করতে হবে,
এই 15 ঘন্টা 36 মিনিটকে মিনিটে কনভার্ট করতে হবে, এটাও মিনিটে কনভার্ট করতে হবে, দেন এলসিএম করতে হবে, এলসিএম করলে অপশান বি আসবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে 51, ডায়েট অফ, সবাই জানো ডায়েট অফ হয়, এটা অ্যান্সার অপশান সি। আচ্ছা 52টা হচ্ছে অ্যান্সার, বলছে কোনটা কারেক্টলি স্পেলিং ওয়ার্ড, হচ্ছে অপশান বি ইন্টেলিজেন্ট, ঠিক আছে, অপশান বি। আচ্ছা 53টা যোগ করতে হবে, জাস্ট গুছিয়ে লিখলে এটা অ্যান্সার হয়ে যাবে, একটু নিচে নিচে লিখে নিতে হবে, 4 0.4 এইভাবে লিখে নিতে হবে। আমি যোগটা করে দেখাচ্ছি না, ভেরি ইজি, তোমরা পারবে যোগটা করতে অবভিয়াসলি। এটা অ্যান্সার হবে তোমার 101.72, অপশান বি হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে, অ্যান্সারটা মিলিয়ে নিও তোমরা। আচ্ছা নেক্সট কি আছে আমরা 54, এটা সরলীকৃত মান, ভেরি সিম্পল। দেখো দুটো ভাগ চিহ্ন আছে, মানে কি করবে তোমরা, ভাগগুলো গুণ করলে কি উল্টে যাবে, এটা 1/8 হয়ে যাবে, তারপরে গুণ করলে এটা 1/4 হয়ে যাবে, আর ইন্টু 4 কারাডি করো, দুটো 4 কেটে, 4টা কেটে যাবে, 4 8 মানে হচ্ছে হাফ অ্যান্সার, অপশান সি হচ্ছে হাফ অ্যান্সার। আচ্ছা পরেরটা দেখো কি বলেছে, পরিযায়ী শ্রমিকদের জন্য যে স্কিমটা এসেছিল সমশ্রী, সমশ্রী, ঠিক আছে। 56 হচ্ছে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল সি শর্টকাট হচ্ছে কপি। আচ্ছা তারপরে আছে 57 এমআইসি গ্যাট, মিথাইল কত নম্বরে কত অপশান আছে দেখো, মিথাইল আইসোসায়ানেট, অপশান এতে আছে, অপশান এতে আছে মিথাইল আইসোসায়ানেট। 57 58 হচ্ছে তোমার 9 16 হচ্ছে মিন প্রপোর্শন, গুণ করে বর্গমূল করতে হয়, 9 16কে গুণ করলে 144, তার বর্গমূল হচ্ছে 12, অপশান বি হচ্ছে অ্যান্সার। আচ্ছা এটা 59 এটা কি বলেছে, দুটো নাম্বারের প্রোডাক্ট অফ 2 নাম্বার দেওয়া আছে, এটা একটা নাম্বার দেওয়া আছে দিস ওয়ান, আদার নাম্বার ভাগ করতে হবে, সিম্পল এটাকে যদি ভাগ করলে অ্যান্সার চলে আসবে। দেখো এটা নিশ্চয়ই করে দেখানো কিছু নেই, এটা ভাগ করলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে, অপশান ডি 14.85 অ্যান্সার আসবে, ঠিক আছে। আর লাস্ট কোশ্চেন দেখো কি বলেছে, একটা ট্রেন যে কিনা 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাকে যেতে হবে কতটা, যেতে হবে তাকে 56 কিমি, 360 কিমি, তাহলে 360 কিমি তোমার হচ্ছে যে ডিস্টেন্স যেতে হবে, স্পিড হচ্ছে তোমার 20 মিটার পার সেকেন্ড, এটাকে তুমি প্রথমে কিমি পার আওয়ার নিয়ে চলে যাও, কত হবে 20 ইন্টু 18/5 দিয়ে গুণ করবো, তাহলে 8072 দিয়ে ভাগ করতে হবে এটাকে, 360কে 72 দিয়ে ভাগ করলে তোমার অ্যান্সার চলে আসবে কত, 5 ঘন্টা, অপশান সি হচ্ছে অ্যান্সার। এটা খুবই সহজ ছিল। তো এবার কাট অফ নিয়ে তোমরা বেশি ভেবো না, কাট অফ দেখো আমার ধারণা ফ্রেশার্সদের জন্য 55 প্লাস তো যাবেই, 55 প্লাস ক্রস করলেই তোমরা কিন্তু পেতে পারো, আমি বেশি কিছু পজিটিভ বলবো না, 55 প্লাস পেতে হবে, তাহলে কিন্তু জেনারেল যারা এক্সপিরিয়েন্স নয়, যারা এক্সপিরিয়েন্স নাম্বার পাচ্ছ না, তাদের জন্য প্রায় কল এবং তোমরা পাবে চাকরির চান্সেস অনেকটাই থাকবে। 55 হলে তোমরা শিওর থাকতে পারো, 52 থেকে আমি বলবো 52 থেকে 55-এর জন্য সেফ স্কোর, এটা কিন্তু একটু কঠিন সোজা কোশ্চেন ছিল, এই লেভেলে কিন্তু কাট অফ যেতে পারে, ঠিক আছে। এবং তোমাদের সামনে উইকে গ্রুপ ডি আছে, তোমরা বুঝতে পারছো এই লেভেলের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে, সো এই লেভেলের প্রিপারেশনই নাও, আর কোনো ডাউট থাকলে কোনো কোয়ারি থাকলে টেলিগ্রামে জয়েন করতে পারো, সেখানে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। থ্যাংক ইউ।